সকাল হয়ে গেছে, আর এইদিকে টম মনে হয় এখনো নাক ডেকে ঘুমাচ্ছে। তবে সকালে ঘুম থেকে উঠে যদি টমকে একটু ভয় দেখাতে না পারে, এটা কি হয়? হয় না। কিন্তু ডাইরেক্ট টমকে ভয় দেখাবো না, একটু অন্য সিস্টেমে ভয় দেখাবো। টম প্রথমে আমাকে দৌড়ানি দেবে, তারপর আমি টমকে ভয় দেখাবো। এইবার টমকে রাগ তোলাতে হবে। টমের নাকে আমার লেজ দিয়ে গুঁতা দিতে হবে। আমার নাকে সুড়সুড়ি দিচ্ছে কে? আমার তো হাসি আসছে। আরে বাবা, তাকতে পারছি না। এখন আমার হাসি দিতে হবে। এ আ, আ, হাচ্চু। ও, লেজের সুড়সুড়িকে টম হাসি দিয়েছে, হাসির সাথে আমাকে পেলে দিয়েছে। এবার দেখি টম কি করে। ফুসকে ইঁদুর, কাজটা তুমি মোটেও ঠিক করো নাই। এইবার তোমার সাথে শশা দেখা যাচ্ছে না। এইবার তোমার খবর আছে, দাঁড়াও। তুমি পালিয়ে যাবে কোথায়? আজকে তোমার একদিন, আমার জয় মাস লাগে। দাঁড়াও কইতাছি। এই টম, তুমি দৌড়াদৌড়ি করছো কেন? এখানে চুপ করে বসে থাকো, কোথাও দৌড়াদৌড়ি করবে না। তুমি দৌড়াদৌড়ি করলে ঘরের ভিতর জিনিসপত্র আর আস্ত থাকবে না, সব ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। তাই বলছি এখানে চুপ করে বসে থাকো, একটু নড়াচড়া করবে না। কথাটা ভালো করে মনে থাকে যেন, বুঝলে? হ্যাঁ, শশা ছাড়া ইঁদুরটাকে একবার বাঘে পাইছিলাম। ঠিক আছে ম্যাডাম, আপনার কথা আমার মনে থাকবে। কিন্তু ইঁদুরটার কাছে এখন শশা নাই। এই সুযোগে ইঁদুরটাকে সাইজ করতে চাই। ধীরে ধীরে এখান থেকে কেটে পড়তে হবে। ম্যাডামের কথা মতো এখানে থাকলে কি আর ইঁদুরটাকে সাহায্য করা যাবে? না না না, ম্যাডাম এখন অন্য কাজে ব্যস্ত। ধীরে ধীরে ম্যাডামের কাছ থেকে একটু দূরে চলে এলাম। এইবার 1 2 3 বলে এক দৌড় দিয়ে চলে যেতে হবে। দিলাম ধর। মনে হচ্ছে ইঁদুরটা আমার সামনেই। বুঝলাম না, ইঁদুরটা আমাকে দাঁড়াতে বলছে কেন? হে সম্মানিত দর্শক টম, আমি একটা জাদুকর, ঠিক আছে? তোমাকে আমি জাদু দেখাবো এখন। এ ব্যাপারটা বুঝলাম না। মাত্র ইঁদুরটা গেল, আর এখন ইঁদুরটা জাদুকর হয়ে গেল কি করে? এখন আমার হাতে কি দেখতে পাচ্ছ? একটা সাদা রুমাল, তাই তো? এই সাদা রুমালের নিচ থেকে আমি দেখো জাদু করে কি বের করে, ঠিক আছে? ইরিং বিরিং তিরিং চক্কা, সবকিছু হয়ে যাবে পক্কা। বুঝলাম না, কিসের পক্কা? ইঁদুরটা বলতে না বলতে আবার আমাকে জাদু দেখানো শুরু করেছে। ইঁদুরটা কি জাদু দেখাবে? আর ইঁদুরটা জাদু শিখলোই কখন? কিছুই খাইছে রে। ওরে না, এটা তো শশা রে বাবা, শশা। জাদু করে এটা আমাকে দেখাইছো, তাই না? এই জিনিস আমি দেখতে চাই না। দর্শক বিন্দু, আমার জাদু দেখানো শেষ হয়ে গেছে। রে, এই যে টম, তোমার দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। তোমাকে বারবার বলেছি আমার কাছে চুপ করে বসে থাকতে, বসে থাকতে, বসে থাকতে। আর তুমি কি করেছো? চুপি চুপি একা থেকে চলে গেছো। এই ইঁদুরের কাছে এখন খেদানি খাইতেছো। খুব ভালো হইতেছে, তাই না? ম্যাডাম, কথাবার্তা পরে বলুন। আগে আমাকে শশার কবল থেকে বাঁচান। শশা আমি দেখতে ভয় পাই, শশাকে প্রচুর ভয় পাই ম্যাডাম। টমের কাঁচাটা নিয়ে আসি। আজকে টমকে আমি কাঁচায় বন্দি করে ফেলবো। হ্যাঁ, এত কথা বলি। হাই হাই, আবার কি হচ্ছে? বুঝলাম না। সর্বনাশ, এত কষ্ট করে এত বিস্কিট বানাইছি, আর সব টম তুমি নষ্ট করে দিছো। টম, তোমাকে কাঁচায় বন্দি করে দেব। কাঁচায়। আমায় কাঁসায় বন্দি করে দেবে মানে? এই যা, দরাটা খাইয়াই গেলাম। খাসায় বন্দি করে দিছে। এখন চেক কাওরা গান গায়। আমার মতো যেন এত সুখী কেউ না হয়, কারণ আমি কাঁসার ভিতর বন্দি হয়ে গেছি। প্যা 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 প্যা, প্যা 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 প্যা। এই টম, কাঁচার ভিতর থেকে বের হয়ে আসো। যাক বাবা, তাহলে কাঁসার ভিতর থেকে বের হওয়ার পারমিশন পেয়ে গেছি। তাহলে ধীরে ধীরে বের হয়। বাপরে বাপ, আমার নিয়ত কাটি নিয়ত। বের হলে আমি ইঁদুরটাকে খুঁজে বের করব। তারপর আমি ইঁদুরটার উপর চরম প্রতিশোধ নেব। হ্যাঁ, আমার নাম টম। এই টম, এইবারের মতো আমি তোমাকে ক্ষমা করে দিলাম। দ্বিতীয়বার এই ভুলটা করলে তোমাকে আর ক্ষমা করব না। কথাটা মনে থাকে যেন। ঠিক আছে ম্যাডাম, এইবার থেকে মনে থাকবে। কারণ আবার এমন করলে তো আবার ডাবল কাঁসায় বন্দি করে দেবেন আমাকে, সেটা আমি ভালো করেই জানি। আচ্ছা, যাই হোক, টম তোমাকে সকাল থেকে কাঁচাতে বন্দি করে রাখছি, ঠিক আছে? এখন তুমি এখানে বসো, আমি তোমার খাবার দাবারের ব্যবস্থা করছি। গিয়ে দেখি ঘরের ভিতরে একটু দুধ পাই কিনা। তোমার খাবার জন্য আমি দুধের ব্যবস্থা করছি, ঠিক আছে? তাহলে তুমি এখানে বসে থাকো, আমি রান্নাঘর থেকে দুধ নিয়ে আসছি। তবে হ্যাঁ, আমার আগে রান্নাঘরে তুমি ঢুকবে না কিন্তু। ওই দুধ আমি যখন এনে দেবো তখন তুমি খাবে। ওরে, আমার জন্যে দুধ আনবে ম্যাডাম? কিন্তু আমার তো এখানে বসে থাকতে ইচ্ছে করছে না। সহ্য হচ্ছে না যে কখন দুধটা খেতে পারবো। ওয়াও, কত সাদা পক 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 পকা, কত সুন্দর দুধ। আমার জিহ্বার পানি টলটল করছে এই দুধ খাওয়ার জন্য। উম ম্যাডাম এখান থেকে চলে গেলেই আমি দুধটা নিয়ে আসবো। আর নিয়ে এসে দুধটাকে ঘপ করে খেয়ে ফেলবো। ম্যাডাম যাচ্ছে।
এখানে চুপ করে দাঁড়িয়ে থাকতে হবে। যখনই ম্যাডাম চলে যাবে তখনই রান্নাঘরে ঢুকে পড়তে হবে। হ্যাঁ, ম্যাডাম চলে গেছে, এইবার ঢুকে পড়ি। আমি জানি টম এখন আসবে এই দুধ চুরি করে খাওয়ার জন্য, কিন্তু তার আগে আমি এই দুধের মধ্যে এই শসাটা রেখে তারপর এখান থেকে কেটে পড়বো। এবার এখান থেকে চলে যায়। আজকে দারুণ মজা হবে টমের সাথে। ম্যাডাম দেখে ফেলার আগে এখান থেকে দুধ চুরি করে নিয়ে যেতে হবে, তারপর দুধটাকে মজা করে খেতে হবে। এই তো দুধ নিয়ে আসছি, ম্যাডাম দেখতেও পারে নাই। এবার তাড়াতাড়ি আমার ঘরে চলে আসছি। এইবার এখানে বসে বসে আরাম করে দুধ খাবো আর মজা পাবো। দুধটা দেখলে আমার জিহ্বার পানি টলটল করে। তাহলে আর বসে আছি কেন, দুধ খাওয়া শুরু করি। গাম গাম গাম, একেবারে পুরাটা ঢেলে খেয়ে ফেলেছি। আহ কত মজা দুধ! কে কে অনেক মজা পেয়েছি আমি, কিন্তু একটা ব্যাপার বুঝলাম না, মাথায় কি? মাথায় কি শশা? ওরে না, গেছি রে, আমার উপর শশা কোত্থেকে এলো রে? ওরে বাবা রে! আরে টমের আবার কি হয়েছে? টম তুমি রান্না করে, আরে 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 টম কি করছো? এই টম, কামড়া করলো কি টমে? সর্বনাশ, ম্যাডামের পায়জামা তো আমি চিড়ে ফেলেছি, এইবার তো আমার খবর আছে। সাগর থেকে একটা রাক্ষস মাছ ধরে নিয়ে আসছি। এখন এই রাক্ষস মাছটাকে কেমনে রান্না করতে হবে আগে সেটা দেখতে হবে। হ্যাঁ, বইয়ের মধ্যে লেখা আছে প্রথম প্লেটের উপর নিতে হবে, তারপর তার উপরে কিছু মশলা দিতে হবে। হ্যাঁ, এবার চামিচ দিয়ে মাছটাকে একটু উপরে তুলি, এরপর এটাতে মশলা দিয়ে তারপর মজা করে খেয়ে ফেলবো। কি ব্যাপার, মাছটা উঠছে না? কি রে, শব্দ করছি কি? মনে হচ্ছে কিছু একটা খাচ্ছি, কিন্তু বুঝলাম না। আমার চামিচটা কি বাড়ি বাড়ি? ওরে, চামিচে তো রাক্ষস মাছ কামড় দিয়ে রাখছে রে। কি করছে এটা? ওরে ওরে ওরে, কি করছে? ওরে না, সর্বনাশ, কি করছে রে? ও, আমার হাতের অবস্থা 12 দোকানে 24টা করে দিছে রে বাবা। আমার রাগ হয়ে গেছে। মাছ, দেখ তোর কি অবস্থা করে। তোকে জাকি দিয়ে একেবারে তোকে দুর্বল বানিয়ে ফেলবো। জাকি দিব, জাকি, তোকে জাকি দিয়ে একেবারে দুর্বল বানিয়ে ফেলেছি। দাঁড়া, তোকে মজা করে খাওয়ার জন্য আমি চুলাতে আগুনটা আরো বাড়িয়ে দিয়ে আসি। হ্যাঁ, টম মনে হয় চলে গেছে। টম এখানে কি করছিল একটু দেখি তো। আর একটু উপরে উঠতে হবে। হ্যাঁ, এখানে একটা মাছ রান্না করার আরে টম তো এই মাছটাকে ধরে নিয়ে আসছে। মোটা মোটা লাকড়ি নিয়ে আসছি, এবার চুলাতে লাকড়িগুলো দিয়ে দিতে হবে। এই তো, আগুনের ভলিউম আরো বেড়ে গেছে। এইবার যাই, তাড়াতাড়ি মাছটাকে আগুনে নিয়ে আসি। তবে মাছটাকে আর কি কি করতে হবে সেটা বইয়ের মধ্যে ভালো করে দেখতে হবে। ভই বাবাজি, তুমি আর কি কি লিখেছো একটু দেখি তো। এবার মাছটাকে ডাইরেক্ট গরম পানির উপর বসাতে। কি রে, এখানে মাছ কোথায় গেল? মাছটা তো আমি এখানে রেখে গেছিলাম, তাহলে মাছটা উধাও হয়ে গেল কি করে? সর্বনাশ, মাছটা তো ইঁদুরটা নিয়ে পালাচ্ছে। ভাবসা ভালো না রে বাবা। টম মনে হয় দেখে ফেলেছে। তাড়াতাড়ি এখান থেকে পলাতে হবে, তা না হলে টমের কাছে পিটান খেতে হবে। ওরে পুচকে ইঁদুর, তোমার জিহ্বার পানি চলে আসছে, আর সেটা তুমি সামলাতে না পেরে আমার মাছ চুরি করে পালাচ্ছ। দাঁড়াও, এবার চামচ দিয়ে তোমাকে বারুক দিয়ে এখানে ফেলে দেব, তারপর দেখি তুমি পালাও কি করে। হ্যাঁ, এইবার দেখি তুমি যাও কি করে। কাইছে রে, টম তো চামি চাটা করেছে। এইবার কি হবে? এ পড়িস না। ও বাপরে বাপ, পড়েই গেছি। পুচকে ইঁদুর টমের মুখের খাবার কেড়ে নেবে? ইম্পসিবল। এই তো, এবার মাছটাকে আমার ক্যাচ ধরতে হবে। উম একেবারে সাকিবুল হাসানের মতো ক্যাচ ধরে ফেলেছি। ও ও, এবার মাছ চলো, তোমাকে আমি রান্না করে খাই। আসলে রাক্ষস মাছ রান্না করে খাওয়ার মজাই আলাদা। এটা তো অনেক টেস্ট পাওয়া যাবে। যতই খেতে পারবো ততই মজা পাবো, যতই খাবো ততই মজা পাবো। রাক্ষস মাছ, তুমি অনেক লাফালাফি করেছিলে তাই না? এইবার একটু পরে বুঝবা আগুনে ওরে কিসের মধ্যে আমি পড়ে গেলাম। ওরে বাবা, আমার চিটকানি দিয়ে আমি পড়লাম। বাপরে, ও, এটা আবার কি? ওরে কাইছে রে, বোতলের ভিতর আমার মাথা, আর আমার নাকে রাক্ষস মাছ। রাক্ষস মাছটা যেভাবে চেয়ে আছে, ব্যবসা ভালো না। ওরে না, ওরে রাক্ষস মাছ আমাকে কে ফেললো? ওরে বাবারে বাবারে, রাক্ষস মাছ আমাকে পাতা পাতা করে দিল। কোন দিকে যাব, কোন দিকে? এইদিকে না ওইদিকে? এইদিকে না ওইদিকে? কোন দিকে বুঝতে পারছি না। তাড়াতাড়ি মাথা থেকে এটা বের করতে হবে। ওরে বাবারে বাবারে বাবা, মাথার অবস্থা একেবারে আবাজাবা করে দিয়েছে। একটা মাছ খেতে গিয়ে আমার কি অবস্থা হয়ে যাচ্ছে, এখন বুঝতে পারছি না এই মাছটাকে আমি খাবো কি করে। ও, পানি কই, পানি কই? পানি নাই, আমি পানি ছাড়া থাকতে পারছি না। কেউ আমাকে হেল্প করো, আমাকে বাঁচাও। আমি পানি ছাড়া এখানে থাকতে পারবো না। আরে কেউ তো আমাকে বাঁচাও প্লিজ। আমি মাছ, পানি চাই, পানি। এই জেরি, আমার কথা
কথা শোনো, এই মাছটাকে তাড়াতাড়ি পানি দেওয়া দরকার। ঘরের ভিতরে খুঁজে দেখো, একটা জাদুর কাঠি পাবে। ওই জাদুর কাঠির মাধ্যমে ঘরের ভিতর বৃষ্টি আনাতে পারবে। তাড়াতাড়ি যাও, জাদুর কাঠি নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, আমি এখনই যাচ্ছি জাদু